আজকে শিলচর এবং হাইলাকান্দি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আপনাদের সামনে। আজ শিলচরে মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী এই মিছিলে অংশ নিয়ে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। নেট শিলচর ক্যাম্পাসে ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোস্টেলের কমন এরিয়ায় কোনো প্রার্থনা বা ধর্মীয় কার্যক্রম করা যাবে না বলে নির্দেশ জারি হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেট শিলচরকে ঘিরে সাম্প্রতিক কিছু বিতর্ক সামনে এসেছে। ক্যাম্পাসে ধর্মীয় কার্যক্রম নিয়ে তদন্তের দাবিও উঠেছে। সম্প্রতি একজন অধ্যাপক অতীতের সন্ত্রাসী হামলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। নয়, এতে মানবিকতা ও সংকটের সময়ে মানুষের সহায়তার দিকটি তুলে ধরা হয়েছে। শিলচরে অবৈধ মাদক ও অস্ত্রচক্রের বিরুদ্ধে বড় অভিযান চালানো হয়েছে। আজ হাইলাকান্দি জেলায় সকালে হালকা বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় জল জমে যায়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রেন পরিষ্কার করার কাজ শুরু করেছে। জেলার বাজারগুলোতে আজ সবজির দাম কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বিশেষ করে আলু, পেঁয়াজ ও টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে। আজ হাইলাকান্দি সদর হাসপাতালে রোগীর চাপ তুলনামূলক বেশি দেখা গেছে। ডেঙ্গু ও ভাইরাল জ্বরের কয়েকটি নতুন কেস রিপোর্ট হয়েছে। স্বাস্থ্য বিভাগ সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্প চালু করেছে। আজ জেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে। হাইলাকান্দি শিলচর রোডে আজ কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে। স্থানীয় এক এলাকায় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আজ জেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। বিদ্যুৎ বিভাগ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। কৃষকরা বৃষ্টির কারণে ধানের জমিতে কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে। সামগ্রিকভাবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।